হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো তোমরা আশা করি তোমরা ভালোই আছো। রীতা সিম্পল লাইফস্টাইল 1 2 3 আজকে তোমাদের সাথে নরম আটা রুটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আমি কেমন করে করছি নরম তুলতুলের আটা রুটি। তো বন্ধুরা দেখো, এখানে আমি গামলাতে জল নিয়ে নিচ্ছি। এখানে চিনি, একটু সাদা তেল, একটু লবণ মিশিয়ে নিয়ে জলটা ফুটিয়ে নেবো। গ্যাসটা জ্বেলে দিলাম। বন্ধুরা দেখো, আমার জলটা ফুটছে। ফুটে গেলে আমি একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমি কন্ট্রোলের আটা নিয়েছি। তোমরা যদি পারো তোমরা কিনেও করতে পারো। কন্ট্রোলের আটা আমি নিয়েছি। তোমরা দেখো বন্ধুরা, এরকম প্যাকেটের আটা আমি নিয়ে তো নরম তুলতুলে রুটি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো, বড্ড গরম বলে আমি খুন্তি দিয়ে প্রথম একটু মাখিয়ে নিচ্ছি। এত গরমে তো হাত দিতে পারবো না, তোমরাও খুন্তি কিংবা চামচ দিয়ে মাখিয়ে নেবে। দেখুন বন্ধুরা, একটু হালকা যখন হাত দিতে পারবো তখন এই আটাটাকে হাত দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি এবার হাত দিয়ে আস্তে আস্তে এরকম করে অল্প অল্প আটা দিয়ে মাখছি। তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, আমার আটাটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি রুটি করার জন্য লেচি কাটবো। তোমরা দেখো বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমার আটাটা কি সুন্দর মাখা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, নরম তুলতুলে এই আটা রুটি আমি করব। তোমরা বাড়িতে একবার অন্তত করে দেখবে যে এই কন্ট্রোলের আটা দিয়ে নরম তুলতুলে রুটি তোমাদের কেমন লাগে। তো ভালোই লাগবে বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা দেখো, আমি আটা মাখিয়ে এরম করে লেচি কেটে নিচ্ছি। তোমরা যেমন লেচি কাটবে তেমন রুটি বড় হবে। আমি এরকম মাঝারি সাইজের কেটে নিচ্ছি। তোমরা যদি পারো এর থেকে ছোট কাটতে পারো, তো বড়ও কাটতে পারো। কারণ দেখুন বন্ধুরা কি সুন্দর। বন্ধুরা একটু ছোট রুটি পাতলা পাতলা হলে রুটিটা খেতেও ভালো লাগে আর টেস্টও হয়। তোমরা যেমন করবে তেমন কাটবে। বন্ধুরা দেখো, তো অনেক কষ্ট করে তো আমি ভিডিও বানাই হাতে ধরে ধরে, তোমাদের সাথে সব তো শেয়ার করতে পারি না। তোমরা একটু মানিয়ে নেবে। আমার যদি একটু কোনো কিছু আমি যদি ভুল দেখিয়ে থাকি বন্ধুরা, আমি তো হাতে ধরে করি, আমি তো সব ভিডিওর মাধ্যমে সব দেখাতে পারি না। তো অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই। বন্ধুরা দেখো, এরকম করে করে আমি রুটিটাকে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি রুটিটা কড়াই দিয়ে দিয়েছি। এবার তো এদিকে দেখুন বন্ধুরা, আমিও একটা এই আটা নিয়ে এখান থেকে আটা নিয়ে এখানে একটা রুটি বেলে নিলাম। সব ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বন্ধুরা। তো কারণ আমি এক হাতে ধরে তো করি, অতিরিক্ত প্রচণ্ড কষ্ট হয়ে যায়। সেই জন্য ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করতে পারি না, যে কেমন করে কী সব করছি। অনেক কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। দেখুন বন্ধুরা, আমার রুটিটা হয়ে গিয়েছে, এখানে রাখছি। বন্ধুরা দেখো, তো বন্ধুরা দেখো, আমি কড়াতে রুটি দিয়ে দিচ্ছি। তোমরা পারলে চাটুতেও ভাজতে পারো। তো আমার তো চাটুনি, সেই জন্য আমি এই কড়াতে এই রুটিটা একদিকে একটু হয়ে গেছে বলে উল্টে দিলাম। বন্ধুরা দেখো, তোমরা চাটুতেও ভাজতে পারো। তো আমার তো চাটুনি, সেই কারণে আমি এই কড়াতে রুটি ভাজছি। তো বন্ধুরা দেখো, এই রুটিটা একদিকে উল্টে দিয়েছি, এবার এই দিকে উল্টাবো। তো কড়াতে ভাজছি তো কী হয়েছে, কিন্তু রুটিটাও খেতে ভালো লাগে ও তো নরম তুলতুলে লাগে। বন্ধুরা দেখুন যে রুটিটা আমি কেমনভাবে ভাজছি। দেখুন বন্ধুরা, আমার রুটিটা কেমন ফুলছে।
বন্ধুরা দেখুন, তো আমার রুটিটা কি সুন্দর ফুলছে বন্ধুরা দেখুন। আমি তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তো বন্ধুরা আমি খুব কষ্ট করে ভিডিও বানাই। তোমরা অন্তত একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীকালে আমি যদি কোনো ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো আমার রুটিটা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আমার রুটিটা হয়ে গিয়েছে। রুটিটা কি সুন্দর নরম দেখুন বন্ধুরা। তো এরকম মুড়ে নিলে কি সুন্দর রুটিটা নরম লাগছে দেখুন বন্ধুরা। এই রুটিটা শীতকালে যে কোনো তরকারির সাথে তোমাদের ভালো লাগবে, চিকেন বা মটন, তো আরও অন্যরকম নিরামিষ তরকারির সাথে তোমাদের এই রুটি রেসিপি তো এই রুটি দিয়ে খেলে এই শীতকালে তো খুব ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার এই রুটিগুলো সব হয়ে গিয়েছে বন্ধুরা দেখো। তো বন্ধুরা আমি খুব কষ্ট করে ভিডিও বানাই, তোমরা অন্তত একটা সাবস্ক্রাইব, একটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন। তো নোটিফিকেশান অন করে রাখলে পরবর্তীকালে আমি যদি কোনো ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে। এরকম অন্য অন্য রেসিপি তোমরা আমার কমেন্ট করবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমাদের কি কি রেসিপি ভালো লাগে আমার এই বন্ধুরা তোমাদের কি কি রেসিপি ভালো লাগে তোমরা আমার এই চ্যানেলে কমেন্ট করে জানাবেন ও শেয়ার তো তাহলে আমি তোমাদের সাথে তো কোন রেসিপি তোমাদের ভালো লাগে আমি জানলে তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করব বন্ধুরা। তো আমার তো তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে। তো বাড়িতে অনেক কাজ থাকে, তবু কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আমি কথা বলবো। তো বন্ধুরা তোমরা আমার ভিডিওটা তো দেখবে, তো আশা করি তোমরা ভালো থাকবে, ভালো থেকে আমার ভিডিওটা দেখবে ও শেয়ার করবে, কমেন্ট করবে। আরও নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কেমন রেসিপি পছন্দ তো আমার কমেন্ট করে জানাবে। তো তোমাদের সাথে আমি যতটা পারবো আমি নতুন নতুন রেসিপি করার চেষ্টা করব। তো আমি তো ফোনটা হাতেই ধরে করি, সব তো তোমাদের দেখাতে পারি না, সেই জন্য বলছি বন্ধুরা একটু মানিয়ে নেবে। তো হাতে ধরে করি ভিডিওগুলো, তো প্রচণ্ড আমার কষ্ট হয়ে যায়। তো কি করব, তবু তোমাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে, সেই কারণে আমি ভিডিও বানাই। তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। তো বন্ধুরা এই শীতকালে এই আটার রুটি নরম তুলতুলে রুটির সাথে যে কোনো তরকারির সাথেই দিলে রুটি ভালো লাগবে। তো বন্ধুরা আমি তো কন্ট্রোলের আটা দিয়ে করেছি, তোমরাও পারলে যে দোকানে যে আটা পাওয়া যায় ওই আটা কিনে তোমরা রেসিপি বানাতে পারো। তো বন্ধুরা তো কন্ট্রোলের আটা দিয়েও রুটিটা ভালো হয়। তোমরা ভাবছো যে কন্ট্রোলের আটা দিয়ে ভালো হয় না, তো একবার বাড়িতে ট্রাই করে দেখবে যে কন্ট্রোলের আটার রেসিপি কেমন তোমাদের লাগে। তো বন্ধুরা ভালো লাগবে, আমি বলছি বন্ধুরা যে রুটি তো খুব ভালোই লাগবে, খারাপ লাগবে না, যে কোনো তরকারির সাথে খাবে বন্ধুরা, শীতকালে তো খুবই ভালো লাগবে। আর রুটি করে তোমরা সঙ্গে সঙ্গে অনেকে তো ঢাকা দেয়, তোমরা ঢাকা না দিলেও এই যে গরম জলে দিয়ে আমি যে রেসিপিটা বানিয়েছি যে আটা রুটি নরম তুলতুলে হওয়ার জন্য, এতে কোনো ঢাকার প্রয়োজন হয় না। আর তোমরা ভাবছো যে আমি ঢাকা দিয়ে রেখেছি কেন, তো আমার রুটিগুলো সব হয়ে গিয়েছে সেই কারণে তো আমার ঢাকা দিয়ে রেখেছি। আর এই একটা রুটি তোমাদের জন্য আমি রেখেছি তোমাদের দেখাবো বলে। তো আমার চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও নোটিফিকেশান অন করে রাখলে আমি পরবর্তীকালে যদি কোনো ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে। তোমরা ভালো থাকবে, এটা আমি বলছি, তোমরা ভালো থাকবে, তোমরা ভালো থাকবে, আমার সাথেও থাকবে। আমি আরও অনেক নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব।
তো তোমাদের কেমন রেসিপি পছন্দ তোমরা আমার কমেন্ট করে জানাবেন যে এই রেসিপি আমাদের একটু করে দেখান দিদি। তো আমি যতই কাজের ফাঁকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা একটু হয়তো কষ্ট হবে, আমি হাতে ফোন ধরে করি তো তো আমার তো কিছু নেই, আমি এই আমার ফোনের ক্যামেরাটাও ঘোলা, আমি অনেক কষ্ট করে ভিডিও করি। তোমরা যাতে আমার একটা লাইক সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা রুটিটা কেমন ছিঁড়ছি, কি সুন্দর নরম ও সবজি, কি সুন্দর দেখুন বন্ধুরা কি নরম। অনেকে আটার রুটি করে কি শক্ত হয়। তো আমি যে রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বাড়িতে একবার তো ট্রাই করে দেখবেন বন্ধুরা। দেখুন যে কি সুন্দর ছিঁড়ছি, কি সুন্দর এক হাতেই ছিঁড়ে যাচ্ছে। তো এই রেসিপি তো বাড়িতে একবার করে দেখবে। দেখুন বন্ধুরা কি সুন্দর ছিঁড়ে গিয়েছে। বন্ধুরা দেখুন দেখুন কিরম মুছছি, কি সুন্দর সফট হয়েছে বন্ধুরা দেখুন। তো বন্ধুরা এই নরম তুলতুলে আটার রুটি অবশ্যই তোমরা এই শীতকালে বানিয়ে ফেলবেন। আর যে কোনো তোমাদের বাড়িতে যে তরকারি হবে সেই তরকারির সাথে রুটি ভালো লাগে, আলুর কষা কিংবা মাংস মটন ও আরও অন্যান্য যে নিরামিষ তরকারি তোর সাথে ভালো লাগবে। বন্ধুরা এই অবধি আমার ভিডিও। তো বন্ধুরা ভালো থাকবে। আশা তোমাদের সাথে ফিরে কালকের আমি কোনো রেসিপি শেয়ার করব।